সম্মানিত ভাইরা, এই তাকওয়া মানে হলো এমন একটা চেতনার নাম, এমন একটা শক্তি, এমন একটা এনার্জি, এমন একটা চেতনা, যেই চেতনা মানুষের ভিতরে থাকার কারণে ওই তাকে প্রটেকশন করে অন্যায় থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়াটা এমন একটা চেতনা যেটা প্রটেকশন করে মানুষকে অন্যায় থেকে, পাপ থেকে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আয়াত তেলাওয়াত করলাম সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? কারে ডাক দিলেন? সবাইকে ঈমানদার? এই কোটি কোটি মানুষের ভিতর থেকে সবাইকে ঈমানদার নাকি? সবাই ঈমানদার না। আল্লাহ তাআলা শুধুমাত্র স্পেশাল করে ডাক দিলেন কারে? স্পেশাল করে আল্লাহ তাআলা তাওহীদবাদী, একত্ববাদী ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, হে তাওহীদবাদীরা, ও আমার তাওহীদবাদী বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করো, আমার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, আমার ফেরেশতাকে বিশ্বাস করো, দেখো নাই বিশ্বাস করো, আমার নবী রাসূলকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা দুইটা কাজ করবে, দুই দফা কর্মসূচি পালন করবে। এক দফা কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? এক দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম দফা কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। আল্লাহ বলেন কতটুকু ভয় করবা, কি পরিমাণ ভয় করবা? আল্লাহ বলেন হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে তোমরা ভয় করবা, যথাযথভাবে ভয় করবে, সর্বান্তঃকরণে ভয় করবে, সর্বোচ্চ শক্তি দিয়ে ভয় করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তোমার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে এক দফা কর্মসূচি, প্রথম দফা হলো কি? ভয় করব কাকে? দ্বিতীয় দফা কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় দফা কর্মসূচি হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন দুই নাম্বার দফা কর্মসূচি হলো তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তোমরা খাঁটি মুসলমান হইয়া তারপরে মরবে। মরার আগে খাঁটি মুসলমান হয়ে যাও, মরার আগে কমপ্লিটলি সারেন্ডার মুসলমান হয়ে যাও, মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান হতে হবে না অর্ধেক। সবাই বলেন অর্ধেক নাকি পুরাটা? খাবার যখন খান তখন কি অর্ধেক খান নাকি পুরাটা? কাপড় যখন পরেন তখন কি অর্ধেক পরেন নাকি পুরাটা? আমি যদি অর্ধেক পোশাক পরে অর্ধেক পাঞ্জাবি পরে যদি আসতাম, আপনারা বলতেন আমারে পাগল। কথা বলেন না কেন? হ্যাঁ, আমি যদি অর্ধেক করে পরে আসতাম আপনারা বলতেন হুজুরের মাথা কি ঠিক না ঠিক? আপনারা প্রশ্ন তুলতেন যে হুজুরের মাথা মনে হয় ঠিক নাই। ও প্রিয়জন, তাহলে মুসলমান কি পুরাটা হওয়া লাগবে না অর্ধেক কিছু কিছু একটু একটু করে? তাহলে দুই দফা কর্মসূচি পালন করতে বললেন কে? ও প্রিয় ভাইরা, ইমানটাকে দাবি বানান, ইমানটাকে দামি বানানোর চেষ্টা করেন। ইমানটাকে প্রোডাক্টিভ বানাতে হবে, ইমানটাকে ডেভেলপ করতে হবে।
ইমানটাকে দামি বানাতে হবে, উন্নত বানাতে হবে, ইমানটাকে ডেকোরেশন করতে হবে, ইমানটাকে বিউটিফাই করা লাগবে, ঠিক কিনা? এমনি তো ইমান বিউটিফাই হবে না। ইমানের সাথে যখন অনেকগুলো বিষয় যখন অ্যাড হয়ে যায়, যখন যোগ হয়ে যায়, তখন ওই ইমানটা দামি ইমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইমানের ডেকোরেশন কে? আচ্ছা বলেন তো দেখি, এখানে যদি আজকে ডেকোরেশন করা না হতো, এখানে যদি কিছুই দেওয়া না হতো, শুধুমাত্র মঞ্চটা থাকতো, এটা কি সুন্দর হতো? চেয়ারম্যান সাহেব আপনি বলেন। হ্যাঁ, তাহলে দেখেন আজকে ওয়েল ডেকোরেটেড হয়েছে, অত্যন্ত সুন্দর করে বিউটিফাই করা হয়েছে, চমৎকার করে সাজানো হয়েছে। যারা আমরা দেখতেছি সকলেরই ভালো লাগতেছে, কথা বলেন। সাজানোর কারণে সুন্দর হয়েছে, এই ফুলগুলো দেওয়ার কারণে আরো সৌন্দর্য প্লাস হয়েছে। ও প্রিয়জনেরা, এই ইমানটারও একটা ডেকোরেশন আছে। ইমানটাকেও বিউটিফাই করা লাগে, সুন্দর করা লাগে। ইমানের সাথে যখন আমল যোগ হয়ে যায়, তো তখন ইমানটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? ইমানের সাথে যখন তাকওয়া যোগ হয়ে যায়, তখন ইমানটা দামি হয়ে যায়। ইমানের সাথে যখন ভালো ভালো কাজ যুক্ত হয়ে যায়, তখন ইমানটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ ডাক দিছে কারে? ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কারণ ইমানদারদের জন্যই সফলতা, ইমানদারদের জন্যই গুড নিউজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা এই পৃথিবীর অন্য কোনো মানুষদের জন্য কোনো গুড নিউজ দেন নাই। সবার জন্যই ব্যাড নিউজ আছে, সবার জন্য স্যাড নিউজ আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো ব্যাড এন্ড স্যাড নিউজ বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি ইমানদার মুমিন তাওহীদবাদী যারা, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি দুনিয়াতে তাদেরকে বিজয়ের সুসংবাদ দেন, আর আখিরাতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহু আকবার কইবেন না আপনারা? এই দুনিয়ার জন্য বিজয়, দুনিয়ার সুসংবাদ হলো আল্লাহ বলেন ইমানদারদের জন্য বিজয়। বিজয় দেবে কাদেরকে? ইমানদারদের। আর আখিরাতের সুসংবাদ হলো জান্নাত দিবে কাদেরকে? সুবহানাল্লাহ। ও প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তোমরা ফ্রাস্ট্রেশনে ভুগবা না, তোমাদের কোনো হেজিটেশন নাই, তোমাদের কোনো টেনশন নাই, নাথিং টু বি ওয়ারিড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড। তোমাদের কিসের চিন্তা, কিসের ভয়, কিসের দুঃখ? তোমরা মন খারাপ করবে না। বিজয় হবে তোমাদের যদি তোমরা ইমানদার হতে পারো। সুবহানাল্লাহ। তোমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারো, পাকাপোক্ত ইমানদার যদি হতে পারো, ইমানের বলে যদি উজ্জীবিত হতে পারো, ইমানের উপরে অবিচল এবং অটল ইস্তেকামাত যদি থাকতে পারো, তাহলে বিজয় হবে তোমাদের। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আখিরাতে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাহলে দেখেন, দুনিয়াতে বিজয়ের কথা বললেন। আচ্ছা বলেন তো, বদরের যুদ্ধে বিজয় ছিল কাদের? মুসলমান বেশি ছিল না কম? কয়জন? আমি কিন্তু জানি, আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি। কেন জিজ্ঞাসা করি? 313 জন। আলহামদুলিল্লাহ বলেন না? মাত্র 313 জন। শুধু ইমানের বলে আল্লাহর উপর ভরসা করার কারণে বিজয় দিয়েছেন কে? যতগুলো যুদ্ধ হয়েছে, কাফেরদের সাথে মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে, সবগুলো যুদ্ধে বিজয় অর্জন করেছে মুসলমানরা, ইমানদাররা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার বলেন। ও প্রিয়জনেরা, এই জন্য বলি, কোনো চিন্তা করা যাবে না, ইমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলে ডাক দিয়ে 2 দফা কর্মসূচি পালন করতে বলেছেন, 2টা কাজ করতে বলেছেন। সবাই বলেন কয়টা? সম্মানিত ভাইরা,
তাহলে ইমানদারদের ডাক দিয়া 2 দফা কর্মসূচি পালন করতে বলেছেন কে? 1 নাম্বার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা ভয় করবা কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। আমরা বললাম ওগো আল্লাহ তোমারে ভয় করে লাভ কি হবে? আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দিরা, আমাকে ভয় করলে তোমাদের অনেক লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। লাভ না ক্ষতি? সবাই বলেন আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো মানুষ বানাতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয় যদি না থাকে ওই মানুষটা মানুষ না, ওটা জানোয়ার। কথা বলেন না কেন আপনারা? আপনারা জানোয়ার হইতে চান কে কে? একটু হাত তুলবেন। আল্লাহু আকবার কাবীরা। সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যার ভিতরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই, ওই মানুষ আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের চোখ আছে দেখে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন যাদের কলব আছে বুঝে না, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, ওরা মানুষ না, ওরা হলো জানোয়ার, ঠিক কিনা? ওরা হেদায়াত গ্রহণ করবে না। কথা বলেন। ওরা হেদায়াত গ্রহণ করবে না, কোনোদিন হেদায়াত গ্রহণ করবে না। এই জন্য আমি একটা কথা বলি, মসজিদের পাশে বাড়ি থাকলেও হেদায়াত যদি নসিবে না থাকে, হেদায়াত গ্রহণ করার ইচ্ছা যদি না থাকে, সে হেদায়াত পায় না। আবু জেহেলের বাড়ি কোথায়? আবু জেহেলের বাড়িটা ছিল কাবার সাথে, কাবার লগে আবু জেহেলের বাড়ি। অসংখ্যবার কোরআন তেলাওয়াত শুনছে, আপনার আমার মুখে শুনে নাই, নবীর মুখে তেলাওয়াত শুনছে। জোরে বলে আল্লাহু আকবার। অসংখ্যবার নবীকে দেখেছে, তারপরও এই মানুষটা জালেম আর স্বৈরাচার হয়েছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে মুসলমানদের উপরে, ঠিক কিনা? নবীকে কষ্ট দিয়েছে, সে হেদায়াত গ্রহণ করে নাই, ঈমান গ্রহণ করে নাই। কথা বলেন। স্বৈরাচার আর জালেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। কি টয়লেট? সবাই বলেন কি টয়লেট? ইন্টারন্যাশনাল টয়লেট। আমেরিকার হাজিরা কোথায় গিয়ে পায়খানা করে? কানাডার হাজিরা কোথায় যায় পায়খানা করে? লন্ডনের হাজিরা কোথায় যায় পায়খানা করে? বাংলাদেশের হাজিরা কোথায় করে? কথা বলেন। বাঙালি হাজি এক হাজি আরেক হাজিকে জিজ্ঞাসা করে, ঘটনা কি? এখানে আমার পেটে ব্যথা উঠছে কে? পেটে কামড় দিল কে? যারে জিজ্ঞাসা করছে ওই হাজি বলে, আরে বুঝো না, এখনো টের পাও নাই কোথায় দাঁড়ায় আছো। এই যে টয়লেট গুলো দেখছো, এগুলো তো আবু জেহেলের বাড়ি, এগুলো হলো ইন্টারন্যাশনাল টয়লেট। এখানে যতক্ষণ পর্যন্ত টয়লেট না সারবা, পায়খানা না করবা, ততক্ষণ পর্যন্ত পেটের ব্যথা সারবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য এই পৃথিবীর যত জালেম আর স্বৈরাচার আছে, তাদের বাড়ি যদি টয়লেট হয় আপনাদের কোনো অসুবিধা আছে? আপনারা কি খুশি না বেজার? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই জন্য বলি, হেদায়াত যদি কেউ গ্রহণ করতে না চায়, তাহলে মসজিদের পাশে বাড়ি হলেও হেদায়াত পায় না। সম্মানিত ভাইরা, আমরা কি হেদায়াত নিতে চাই? 2 জন নবীর স্ত্রী হেদায়াত গ্রহণ করে নাই। কয়জন? 2 জন নবীর স্ত্রী হেদায়াত গ্রহণ করে নাই। নবীর ঘরে থাইকাও হেদায়াত পায় নাই। নাউজুবিল্লাহ কইবেন না। একজন হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আর একজন হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নবীর সন্তান হেদায়াত পায় নাই, কারণ হেদায়াত গ্রহণ করার ইচ্ছা তো লাগবে, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাম হলো কিনান।
জলোচ্ছ্বাস যখন হয়েছিল, মহাপ্লাবন যখন হলো, সিডর আর সুনামি যখন হলো, বিশ্বময় যখন মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেল, ওই সময় আল্লাহ বললেন, ওগো নূহ, নৌকার মধ্যে ইমানদারদেরকে উঠাও, ইমানদারদেরকে সেফ সাইডে চলে যাও নৌকা নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। নৌকার মধ্যে সব ইমানদারদেরকে খুঁজা বাইসা উঠাইয়া নিলেন। এমন সময় দেখতে পেলেন ওই জলোচ্ছ্বাসে তার ছেলে হাবুডুবু খেয়ে মারা যায়। পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, নিচে যায় আর উপরে যায়, ফেরাউনের মতো, ঠিক কিনা? খালি নিচে যায় আর উপরে যায়, আপ অ্যান্ড ডাউন, রাউন্ড অ্যান্ড রাউন্ড, আপ ডাউন হচ্ছে। পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, বাবা বাবা বলে চিৎকার করছে। এমন সময় বাবার মনে দয়া লাগলো, মায়া লাগলো। বাবা তো নাকি বলেন, বাবার মনের মধ্যে দয়া লেগে গেল। ছেলেকে একটা ডাক দিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার ছেলে, বাঁচতে যদি চাও নৌকায় উঠে যাও। আল্লাহর এই কথাটা ভালো লাগলো না। আল্লাহ চায় নাই নৌকায় উঠাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ডাক দিলেন। নূহকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও নূহ, যেই ছেলে নবী মানে না, যেই ছেলে ইসলাম মানে না, দ্বীন মানে না, ধর্ম মানে না, যেই ছেলে তাগুতের অনুসারী, জালেম স্বৈরাচারের অনুসারী, জালেমকে, তাগুতকে, স্বৈরাচারকে সাপোর্ট করে, নবীকে সাপোর্ট করে নাই, নবীকে সমর্থন করে নাই, নবীর কাজে অংশগ্রহণ করে নাই, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওই ছেলেকে যদি তুমি ছেলে হিসাবে স্বীকৃতি দাও, নৌকায় যদি উঠাও, নুহুরে, তোমার নাম আমি নবুয়তের দপ্তর থেকে কেটে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য বলি হেদায়েত গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এই কোরআন হলো সব মানুষের জন্য হেদায়াতকারী। এখানে আল্লাহ তাআলা সার্বজনীনভাবে বললেন হুদাল্লিন না, সব মানুষের জন্যে। আল্লাহ যখন দেখলেন সবাই তো আর হেদায়াত গ্রহণ করবে না, আল্লাহ যখন দেখলেন হেদায়াতটা সবাই গ্রহণ করবে না, তখন আবার আল্লাহ স্পেশাল করে বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বললেন মানুষের মধ্য থেকে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, হেদায়াত যারা গ্রহণ করতে চায়, শুধু তারাই হেদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনটা শুধু তাদের জন্যই হেদায়াতকারী। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় করব কাকে? আল্লাহ বলছে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যায় না। মুমিন মুত্তাকি না হলে জান্নাত পাবা না, জান্নাতে ঢুকতেই পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া মানে হলো কি? তাকওয়া মানে হলো আল খাউফ ওয়াল খাশিয়া। তাকওয়া অর্থ হলো কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া অর্থ হলো আল ইজতিনাব, বেঁচে থাকা। তাকওয়া অর্থ হলো আল ইমতিসাল, মেনে চলা। কার হুকুম মেনে চলা? কিসে থেকে বেঁচে থাকা? নামাজ থেকে, রোজা থেকে, সকল ধরনের খারাপি থেকে, অন্যায় অনাচার থেকে, জুলুম বিচার থেকে বেঁচে থাকা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে এই তাকওয়া, আল্লাহর ভয়, যে এই তাকওয়াটা, এটা আমরা দেখতে পেলাম একটা চেতনার নাম। সুবহানাল্লাহ কইবেন না? তাকওয়া হচ্ছে একটা চেতনার নাম। মুখস্থ করেন, তাকওয়া কিসের নাম? একটা চেতনার নাম। এটা হচ্ছে ঈমানি চেতনা। কিসের চেতনা? ওই যে চেতনার ব্যবসা যে করে, ওই ব্যবসা নাকি? ওইটা না, কিন্তু ওই চেতনার ব্যবসা করে যারা চলে বছরের পর বছর, খালি চেতনা, ওই চেতনা না। এটা হলো ঈমানি চেতনা, তাকওয়ার চেতনা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, এই তাকওয়া মানে হলো এমন একটা চেতনার নাম, এমন একটা শক্তি, এমন একটা এনার্জি, এমন একটা চেতনা, যেই চেতনা মানুষের ভিতরে থাকার কারণে ওই তাকে প্রটেকশন করে অন্যায় থেকে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই তাকওয়াটা এমন একটা চেতনা যেটা প্রটেকশন করে মানুষকে অন্যায় থেকে, পাপ থেকে, খারাপ কাজ থেকে। আল্লাহু আকবার কইবেন না? এখন এই যে তাকওয়া, আল্লাহর ভয়, এটা কোথায় থাকে? মগজে নাকি কলবে? হ্যাঁ, দেখছেন উনি কিন্তু একজন ধর্মীয় আলোচকও, আলহামদুলিল্লাহ। কোন আগে দেখতাম যে প্রোগ্রাম করতেন, টিভি প্রোগ্রাম, তাই না ভাই? রাইট রাইট। তাহলে আমার মেসেজ ঠিক আছে। সম্মানিত ভাইরা, তাকওয়া কি মগজে থাকে না কলবে? কলবে যদি তাকওয়া থাকে, ওই কলবের মধ্যে যদি আবর্জনা থাকে, কলবের মধ্যে যদি পয়জন থাকে, তাহলে কি ওই কলবের মধ্যে কি তাকওয়া থাকবে? তাকওয়া তো আবর্জনামূলক জায়গায় থাকে না, ময়লাযুক্ত জায়গায়। তাকওয়া ময়লাযুক্ত জায়গায় থাকে না, যেখানে আবর্জনা, যেখানে ডাস্টবিন, সেখানে। আপনার কলব যদি ডাস্টবিন হয়ে যায়, ওই ডাস্টবিনের ভিতরে কিন্তু থাকবে না তাকওয়া, ঠিক কিনা? তাকওয়া থাকবে পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দর জায়গায়। এই জন্য আমাদের কলবটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেছেন প্রত্যেকটা বডির ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরা বডি ভালো হয়ে যায়। আর ওই মাংসের টুকরা যদি খারাপ হয়ে যায়, পুরা বডি খারাপ হয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে নবীজি বললেন আলা ওয়াহিয়াল কালব, ওই মাংসের টুকরা হলো কলব। সুবহানাল্লাহ বলেন। ওই কলবের কিছু পয়জন আছে, কিছু আবর্জনা আছে, কিছু ময়লা আছে। এক নাম্বার পয়জন হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, অহবিকা, দাম্ভিকতা, লোভ, লালসা। ঠিক বলছি? হ্যাঁ, এগুলো হলো কলবের ময়লা। এগুলো থেকে কলবকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন, পরিচ্ছন্ন না করবেন, পবিত্র না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই কলব দিয়া কোনো কাজ হবে না, ঠিক কিনা? ওই কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। এই জন্য প্রিয়জনেরা গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমরা ভয় করব কারে? কলবটাকে পরিষ্কার করব কার জন্যে? হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, হইয়া দিল সরল, সারিয়া মনের গরল, নামাজ রোজা বান্দা করো রে। দিলে থাকিলে কুচুরি, পাবে না মুজুরি, ঠিক না? মনে থাকিলে কুচুরি, পাবে না মুজুরি, জাহান্নাম হবে তোর ঠিকানা রে। হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে, ঠিক না? দিলের মধ্যে হিংসা রাইখা নামাজ কবুল হবে? এখন তো মুসলমানে হিংসা আছে না নাই? এক দল আর এক দলকে হিংসা করে, এক মুসলমান আর এক মুসলমানকে হিংসা করে, এক বক্তা আর এক বক্তাকে। সম্মানিত ভাইরা, তাহলে ওই কলবের মধ্যে, পরিষ্কার কলবের মধ্যে কার ভয় থাকবে? কার ভালোবাসা থাকবে? পরিষ্কার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে। আল্লাহকে আমরা বললাম, আল্লাহ তোমাকে আমরা ভয় করলাম, আমাদের লাভ কি হবে? আল্লাহ বললেন তোমাদের অনেকগুলো লাভ হবে। এক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কয়েকটা লাভের কথা বলবো, কারণ বাঙালি তো লাভ চায়। লাভের পাগল, লসের পাগল কেউ। এই জন্য লাভের কথাগুলো একটু শোনায় দেই। ও প্রিয়জন, আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমাদের কি কি লাভ? আল্লাহ বললেন এক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন
করবেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই মানুষটা হলো সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে, যেই মানুষটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো কি, এক নাম্বার লাভ, এক নাম্বার উপকার হলো দ্য ইম্প্যাক্ট অফ তাকওয়া, দ্য বেনিফিট অফ তাকওয়া। এক নাম্বার বেনিফিট হলো আমরা সম্মানিত হব কার কাছে? আত-তাকওয়া হিয়া মিয়ারুশ শারাফাতি ওয়াল কারামাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা হচ্ছে সম্মান এবং ইজ্জতের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা মাপকাঠি, সেটা আল্লাহ মাপ দেয়। কি দিয়ে মাপ দেয়? আল্লাহ মাপ দেয় তাকওয়া দিয়া। যার যত বেশি তাকওয়া আছে সে আল্লাহর কাছে ততই সম্মানিত, দামি। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার বেনিফিট হলো সম্মান, দুই নাম্বার বেনিফিট হলো আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? ইমানদাররা যখন বিপদে পড়ে যায় তখন মুক্তি দেয় কে? আচ্ছা বলেন তো দেখি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ল, জুলাইখার চক্রান্তের মধ্যে পড়ে গেল। জুলাইখা অন্দর মহলে ডাইকা নিয়া সবগুলো তালা লাগাইয়া দিল, কুপ্রস্তাব দিলেন। ওইখান থেকে যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলেন তিনি কে? সবাই বলেন কে? আপনি দেখেন, আমি এখানে বুঝাবো একটা বিষয়, কি পরিমাণ আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বলেন হাক্কা তুকাতে, তোমার যতগুলো পাওয়ার আছে, তোমার যতটা শক্তি আছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার যতটুকু শক্তি আছে সর্বোচ্চ খরচ করে তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সবগুলো তালা মারা, সবগুলো দরজায় বাইরে দিয়া তালা মারা, ভিতর দিয়া না। দাসীকে বলেছে, দাসী তাড়াতাড়ি সবগুলো তালা মেরে দাও। বাইরে দেয়া তালা মেরেছে। ইউসুফ আলাইহিস সালাম করবে কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যাওয়ারও কোনো পথ নাই, সব বাইরে দিয়া তালা। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একটা বিপদের মধ্যে পড়লেন। এক নাম্বার হলো অন্দরমহল, কেউ নাই সাহায্য করার। দুই নাম্বার হলো মন্ত্রীর স্ত্রী, সাধারণ কোনো মানুষের না। কথা বলেন, সাধারণ মানুষকে, সাধারণ মানুষ এমন করলে তারে দু চারটা ধমক দেওয়া যায়, কিন্তু মন্ত্রীর স্ত্রী সরাসরি। আবার দেখলেন তালা বাইরে দিয়া মারা, কোনো রাস্তা নাই যাওয়ার। এমন সময় আল্লাহকে ডাকলেন, আল্লাহর উপর ভরসা করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঈমান এত সর্বোচ্চ মানের ঈমান, তিনি আল্লাহর উপর ভরসা করে ইয়াকিন করলেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর উপর ভরসা করে চিন্তা করলেন অন্ততপক্ষে দরজা পর্যন্ত যাওয়ার শক্তি তো আমার আছে, তারপরে দেখা যাবে যা হয়, অন্তত দরজা পর্যন্ত আমি যাব, দৌড় দিয়া দরজা পর্যন্ত যাব। সেই জন্য তিনি একটা সর্বান্ত শক্তি দিয়ে একটা দৌড় দিলেন। দরজা যিনি খুলে দিলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন কে? সম্মানিত ভাইরা, একটা দুইটা তিনটা করে করে 7টা দরজার 7টা তালা যিনি খুলে দিলেন তিনি কে? হাফাইতে হাফাইতে বের হয়ে গেল একেবারে মেন যে গেট, মেন গেটের ওখানে। মেন গেটের গেট যখন পার হয়ে গেলেন, এমন সময় জুলাইখার স্বামী হাজির। জুলাইখার স্বামী জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার কি, তোমাদের কি হয়েছে? তোমরা হাফাইতেছো কেন, দৌড়াদৌড়ি করতেছো কেন? এখন তো নারীদের চক্রান্ত, মারাত্মক চক্রান্ত। একটা নারী যদি ইচ্ছা করে কোনো একটা ছেলেকে, কোনো একটা মানুষকে ফাঁসাইতে সম্ভব না, অসম্ভব। সে সাথে সাথে স্বামীর কাছে ভালো হয়ে গেল। স্বামীকে বলল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। যেই ছেলে আপনার স্ত্রীর ইজ্জত মারতে চেয়েছে, আপনার স্ত্রীকে উত্ত্যক্ত করেছে, আপনার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, ওই ছেলের আর কি শাস্তি হতে পারে? জেলখানায় নেওয়া ছাড়া অথবা অন্য কোনো পানিশমেন্ট দেওয়া ছাড়া কি আর শাস্তি হতে পারে? এই ছেলে আমার প্রতি কুনজর দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আমার প্রতি কুনজর দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে। এই ছেলেকে আর ঘরে রাখা যাবে না, ওর বাড়ি, ওর জায়গা হবে জেলখানায়। সাথে সাথে আল্লাহর নবী প্রতিবাদ করেন। নবীরা প্রতিবাদী হয়, জোরে বলেন আল্লাহু আকবার।
প্রতিবাদ করলেন, বললেন অসম্ভব, অসম্ভব। আপনার বাড়িতে আমি থেকেছি, আপনার নুন খেয়েছি, আপনার সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না, প্রতারণা করতে পারি না। এই কাজ আমি করি নাই, বরং আপনার স্ত্রী জুলাইখায় আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন কি হবে? স্বামী বললেন, প্রমাণ কি, দলিল কি? কি দলিল আছে ইউসুফ, কি দলিল আছে? ইউসুফ আলাইহিস সালাম বলে ফেললেন, আমার দলিল হলো আমার আল্লাহ। এমন সময় ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। দোলনার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, এখনো কথা ফুটে নাই। এমন একটা তাদের আত্মীয়ের বাচ্চা, আত্মীয় বেড়াইতেছিল, ওই বাচ্চা নাকি দোলনার মধ্যে শোয়া ছিল। তাফসীরের কিতাবে এসেছে, ওই বাচ্চা চিৎকার করে কাঁদতেছে, কান্না থামে না। আল্লাহর নবী বুঝতে পারলেন এতক্ষণ কাঁদলো না, এই সময়ে কান্নার কারণ কি? তখন তিনি জুলাইখার স্বামীকে, আজিজে মিসরকে বললেন, আমার আর একটা সাক্ষী আছে, ওই বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে, ওই বাচ্চা, জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চা ভিতরের অন্দরমহলে ছিল, সে সব দেখেছে। জুলাইখার স্বামী বলল, ইউসুফ তোমার মাথা কি ঠিক আছে? যেই ছেলে কথা জানে না, কথা ফুটে নাই, ওই ছেলেকে তুমি কিভাবে সাক্ষী বানাতে চাও? বলল, অসুবিধা নাই, আপনারা যান তার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। গেছে, যাওয়ার পর ওই ছেলেকে যখন বাচ্চাটাকে ইশারা করলেন, বাচ্চার সাথে সাথে বলে দিলেন, জামা চেক করেন। সুবহানাল্লাহ। বাচ্চার মুখ দিয়ে কথা ফুটে গেল, বলল কি, আপনারা ইউসুফের পাঞ্জাবি, ইউসুফের জামাটা চেক করেন। জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝে নিবেন জুলাইখা দোষী। জুলাইখা পিছন দিক থেকে টানতে টানতে ছিঁড়ে ফেলেছে, আর সে সামনের দিক থেকে সামনের দিকে যাইতে চেয়েছে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আজিজে মিসর সাথে সাথে জামা চেক করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা চেক করে দেখলেন পিছনের দিক থেকে ছিঁড়া। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বুঝে ফেললেন চক্রান্তটা কার। বললেন, ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। দুইজন রে দুইটা বুঝ দিয়ে দিলেন, সাথে বলেন, ইউসুফ, ইয়া ইউসুফ আরিজ আন হাযা, ইউসুফ আমি বুঝেছি, আমার বুঝ হয়েছে, তুমি এগুলার মুখ দিয়ে আনবা না, এগুলো নিয়ে আর কথা বলবা না, আর কথা বাড়াবা না। আর জুলাইখাকে বললেন, ও জুলাইখা, ইস্তাগফিরি লিযামবিক, ইস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও, ইউসুফের কাছে মাপ চাও, নিশ্চয়ই তুমি অপরাধী। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই যে আমাদের দেশেও যেমন এই দুনিয়ার কাজ কারবারিতে এমন উদুর পিণ্ডে বুদুর গাড়ি, উদুর পিণ্ডি বুদুর গারে, যে অন্যায় করে না তারে অন্যায়কারী বানানো হয়, ঠিক কিনা? এখন মন্ত্রীরা, তারা মন্ত্রী এবং মন্ত্রীর বউ ভালো থাকার জন্য তারা চক্রান্ত করে ফাঁসাইয়া দিলেন কারে? ইউসুফকে ফাঁসাইয়া দিলেন। শেষ পর্যন্ত ইউসুফকে জেলখানায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলা লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা এক সময় ইউসুফকে এমন সম্মানিত করলেন, মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য বেনিফিট বলতেছিলাম, লাভ বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার লাভ, ক্ষতি এবং চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। কি চক্রান্ত হয়েছে? নবীকে নিয়ে চক্রান্ত হয়েছে। নবীর জন্য কুয়া খুদলো আবু জেহেল, মনে নাই? নবীর জন্য আবু জেহেল নবীকে মারার জন্য কুয়া খুঁজছে। কুয়াটা উপরে দিয়া ডাইকা রাখছে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন যাবে তখন কি পড়ে যাবে। আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব যেন ওই জায়গা দিয়ে যাওয়ার সময় পাওটা একটু ঘুরায়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বেঁচে গেলেন, কিন্তু যে কুয়া খুঁজছে সেই পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ভুলে গেলেন কুয়ার কথা। ওই জালেম
স্বৈরাচার আবু জাহেল ওই দিকে যাওয়ার সময় কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ার পর কেউ কুয়া থেকে উঠাইতে পারে না, বাঁচাইতে পারে না। কয় বাতিজারে ডাকো, আল্লাহু আকবার বলে। বাতিজা মোহাম্মদকে ডাকো, মোহাম্মদ আমাকে উঠাবে। নবী, নবী এমন দরদি নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী। নবীকে যখন খবর দেওয়া হলো, নবী সাথে সাথে চলে আসছেন। চাচাকে বললেন, চাচা আমার হাতের মধ্যে ধরেন। নবীজি হাতটা বাড়ালেন, চাচা হাতের মধ্যে দন্নে নাচতে করে উঠাইয়া দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, শুধু পয়েন্ট বলতেছি আমি, পয়েন্ট। 3 নাম্বার বেনিফিট হলো আল্লাহ তাআলা ক্ষতি থেকে, চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো রিজিকের মধ্যে বরকত দেন। আল্লাহু আকবার করবেন না? কিসে বরকত দেন? সবাই বলেন কিসে? আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের আয়াত মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি যদি হয়ে যায়, তাহলে আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। অবারিত বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন ধারণাও করতে পারবে না। আল্লাহ এমন করে রিজিক দিবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রবকে যদি তুমি ভয় করতে পারো, সন্তুষ্ট যদি করতে পারো, তোমার রব তোমাকে এত পরিমাণ দিবেন তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, তুমি খুশি হয়ে যাবেন। তাহলে বরকতের মালিককে। 5 নাম্বার হলো আমলগুলো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমলগুলো চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আগের চাইতে সুন্দর হবে। এই কথাও আমার না, এই কথাটা কার? সূরা আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। গুরায়া পেঁচায়া কৌশল করে মিথ্যা বলার চেষ্টা করবা না, মিথ্যার আশ্রয় নিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যার সাথে কোনো সম্পর্ক রাখবা না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিথ্যার সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। মিথ্যা সাক্ষী আমাদের দেশে আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়া ভালো মানুষদেরকে ফাঁসির আদেশ দিয়া দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহরে ভয় করো, মানুষরে ভয় করার দরকার নাই, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো, তাহলে লাভ হবে কি? লাভ হবে ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তোমাদের আমলগুলো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের আমল সুন্দর করবেন। তোমাদের সুদ খাইতে ভালো লাগবে না, তোমাদের ঘুষ খাইতে ভালো লাগবে না, দুর্নীতি দেশের টাকা মারতে ভালো লাগবে না, অন্যের জমি দখল করতে ভালো লাগবে না, অন্যের হক মারতে তোমার ভালো লাগবে না। কথা বলেন না কেন? তোমাদের আমলগুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ক্যারেক্টার, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফস্টাইল। সম্মানিত ভাইরা, চেঞ্জ হবে কবে? স্বাধীনতার 53 বছর চলছে, এখনো পর্যন্ত আমরা চুর, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ দেখতে পারি নাই। ঠিক কিনা বলে? আজ পর্যন্ত, এখনো পর্যন্ত চুরি কমে নাই, ডাকাতি কমে নাই, সন্ত্রাসী কমে নাই, চাঁদাবাজি কমে নাই, মাস্তানি কমে নাই। ঠিক কিনা বলে?
সম্মানিত ভাইরা, দুঃখ লাগে, আইন আছে কোরআনের পাতায়, বাট আইন আমাদের সমাজে কায়েম নাই, যার জন্য চুর এবং বাটপার দুর্নীতিবাজ মুক্ত সমাজ ব্যবস্থা আমরা দেখতে পারি নাই। আমরা জিনা বেবিচার মুক্ত সমাজ ব্যবস্থা দেখতে পারি নাই, আমরা নিশাখুর মুক্ত সমাজ ব্যবস্থা দেখতে পারি নাই, আর সন্ত্রাস আর গুন্ডা পান্ডা মুক্ত জীবন ব্যবস্থা আমরা সমাজ ব্যবস্থা দেখতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমাদের চেঞ্জ হওয়া দরকার। আমরা চাই সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ এবং শান্তির সমাজ দেখতে। ঠিক কিনা? হ্যাঁ, রাজি? সবাই বলেন রাজি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ কায়েম করতে দিয়েছো কুরআন। তোমার দয়া ও ফুরান, মায়া ও ফুরান, মায়া ও ফুরান। জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান আমার শেষ, মাত্র 1 মিনিট চলবে, মাত্র 1 মিনিট। ও প্রিয়জন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের 7 নাম্বার হলো, 6 নাম্বার বলেছি। কি বললাম? এই তাকওয়ার বেনিফিট, তাকওয়া আমলগুলোকে সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলো সুন্দর করব, তোমাদের আমলগুলো চেঞ্জ হয়ে যাবে, আগের চাইতে ভালো হয়ে যাবে। তারপরে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে তোমাদের যেই কাজটা করবেন তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদেরকে গুনাহ আছে? এই শাহাবাদবাসী, নবাবগঞ্জবাসী একটা মানুষ হাত তুলবেন, বেশি না। আমি কিন্তু সবাইরে হাত তুলতে বলি নাই, একজন মানুষ হাত তুলবেন, সাহস করেন। শুধুমাত্র এই কথাটা আমি শুনতে চাই। আমাকে বলবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই। আছে? আছে? হ্যাঁ, গুনাহ ছাড়া মানুষ নাই। প্রিয়জন নবীজি বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান সব হলো গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে ভালো গুনাহগার হলো ওই গুনাহগার যে গুনাহ করার পর ক্ষমা চায় কার কাছে? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। কোনোদিন চাইব না কোনো কিছু, যদি ক্ষমা করে দাও প্রভু আমায়। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন। ঠিক কি না? তাহলে আমরা কি ক্ষমা চাই? ক্ষমা চাইতে হলে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা নামক সাবান দিয়া গুনাহগুলো ধুইয়া পরিষ্কার করার দরকার আছে না নাই? গুনাহ মুক্ত থাকতে হবে। আল্লাহ বলেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি গুনাহ মুক্ত থাকতে পারো, কবিরা গুনার মতো বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো এমনিই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ বলেন কবিরা গুনাহ থেকে বাঁচো, সগীরা এমনিই মাফ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, 7 নম্বর পুরস্কার হলো চূড়ান্ত সফলতা, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত যিনি দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এই জান্নাত কিন্তু আল্লাহ কোনো কাফেরদের জন্য বানায় নাই। জান্নাত আল্লাহ কোনো মুশরিকদের জন্য বানায় নাই। জান্নাত কোনো মুনাফিক মার্কা মুসলমানের জন্য বানায় নাই। জান্নাত বানাইছে মুমিন মুত্তাকিদের জন্য। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন আমি আমার জান্নাতটা বানায়া রাখছি আমার মুত্তাকি বান্দাদের জন্য, সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য জাহান্নাম, মুনাফিক মার্কা মুসলমানদের জন্য জাহান্নাম, শুধুমাত্র মুমিন মুত্তাকিদের জন্য জান্নাত যিনি বানায়া রেখেছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر আল্লাহ বলেন দৌড় দেও বান্দা, দৌড় দেও আমার মাগফিরাতটা নেওয়ার জন্য, আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্যে, আর আমার জান্নাতে ঢোকার জন্য দৌড়াও। ওই জান্নাত মুত্তাকিদের জন্যে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসুহা মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মধ্যে, আমার বান্দিদের মধ্যে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা মুমিন মুমিনা, তাদের জন্যে আমি জান্নাত বানায়া রেখেছি, সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছে এমন জান্নাত আমি বানাইছি যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো কলব চিন্তাও করতে পারবে না কোনো অন্তর। যারা চিন্তা করবে জান্নাত সম্পর্কে চিন্তা করবে যে এরকম এরকম মনে হয় জান্নাত, তাদের চিন্তার চাইতেও ভিন্ন হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। তারা যতটা সর্বোচ্চ চিন্তা করবে জান্নাতের ব্যাপারে, তার চাইতে অনেক এক্সেপশনাল হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই জন্য ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।